বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে করলাম পুঁটি মাছের ঝাল। করবো একটু সর্ষে আর পোস্ত বাটা দিয়ে। এটা আগের দিন করেছিলাম এমনি ঝাল করেছিলাম, আর আজকে করবো সর্ষে আর পোস্ত বাটা দিয়ে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যায়। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তার জন্য দেখো, উনুনের জালটা ধরিয়ে উনুনের পরে বসিয়ে দিয়েছি। কড়াই তেল দিয়ে দিয়েছি, কিছুটা তেল, সর্ষের তেল দিয়েছি। এবার তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নিয়ে মাছগুলো ভাজার জন্য দিয়ে দিলাম তেলের পরে। কড়াইতে মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন মাছগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা লবণ, আর দিয়েছি পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো। এবার মাছগুলো কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে দিলাম। পোস্ত জিনিসটা আমার খুব ভালো লাগে। পোস্ত জিনিসটা হচ্ছে আমার পছন্দের খুব একটা জিনিস। সেটাতে যেটাই রান্না করা হয় না কেন খেতে খুব টেস্টি লাগে আমার কাছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছটা এক পাশ কিন্তু ভালো করে ভাজা গেছে, মাছটা আর এক পাশও ভালো করে ভেজে নিলাম। মাছটা ভালো করে ভেজে নিয়ে মাছটা সুন্দর করে বাটিতে তুলে নিলাম। মাছটা তুলে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াইতে দিলাম আরও কিছুটা সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে সোমবার দিলাম কিছুটা কালো জিরে, আর দিলাম একটু শুকনো লঙ্কা। কালো জিরে আর শুকনো লঙ্কাটা কিছুক্ষণ ভালো করে ভেজে নিলাম। কালো জিরে শুকনো লঙ্কা ভালো করে ভেজে তার মধ্যে দিলাম পোস্ত বেটে রেখেছিলাম, সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো কি বলতো, পরিমাণ মতন জলটা দিয়ে দেবো। পোস্তর ওপর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো কিছুটা লবণ আর কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা এবার কিছুক্ষণ ভালো করে ফুটতে দিতে হবে। সর্ষে আর কাঁচা লঙ্কা কিন্তু আমি একসঙ্গে বেটে রেখেছি, ওটা কিন্তু একটু পরে দেবো, মানে সর্ষেটা আগে দেবো না, তাহলে তিতে হয়ে যেতে পারে, তাই সর্ষেটা সবার লাস্টের দিকে দেবো। দেখো ঝোলটা ভালোভাবে ফুটতে শুরু করেছে, এবার ভেজে রাখা মাছটা ঝোলের ভেতরে দিয়ে দিলাম। এবার ঝোলের ভেতরে দিয়ে মাছটা দেওয়া হয়ে যাবে, একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো ঝোলের ভেতরে। অনেকের হাতে সর্ষে আবার তেতো হয়ে যায়, কিন্তু আমার হাতে সর্ষে আবার তেতো হয় না। এই জন্য সর্ষেটা তোমরা আগে চাইলে দিতে পারো, কিন্তু অনেকের সময় না তেতো হয়ে যাওয়ার ভয় থাকে, তাই সর্ষেটা লাস্টে দেওয়াই ভালো। দেখো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দেওয়া হয়ে গেছে, এবার এটা কিছুক্ষণ ফুটতে দিতে হবে, তাহলে কিন্তু রান্নাটা কমপ্লিট হবে। এটা নামানোর আগে উপর দিয়ে কিছুটা সর্ষের তেল আর হালকা পরিমাণে চিনি দিয়ে দিতে হবে। চিনি তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, তোমাদের ইচ্ছা। বুঝতে, যারা মিষ্টি খেতে পছন্দ করো তারা চিনিটা দেবে, আর যারা মিষ্টি খেতে পছন্দ করো তাদের চিনি দেওয়ার দরকার নেই। এখন তোমরা দেখতেই পাচ্ছ আমার পুঁটি মাছের ঝাল রান্না করা কমপ্লিট। সুন্দর করে বাটিতে নামিয়ে নিলাম। তোমরা কারা কারা খাবে চলে আসো। তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।